আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে। আপনাদের সাথে আছে আমি ফারহানা জেরিন সুমা। শুরুতেই জানিয়ে দেব জাগো স্পোর্টস সংবাদ শিরোনাম। বিদেশি বাদ দিয়ে দেশি কোচের দাবিতে সোচ্চার বোর্ড পরিচালকরা। ফার্স্ট চয়েস দেশ সেরা কোচ মোহাম্মদ সালাউদ্দিন। ব্রেকিং নিউজ, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ফিরছেন তামিম। রোহিত কোহলিদের বড় অঙ্কের অর্থ পুরস্কার দিল বিসিসিআই। টি-20 বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল আইসিসি। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম, চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। বিদেশি বাদ দিয়ে দেশি কোচের দাবিতে সোচ্চার বোর্ড পরিচালকরা। ফার্স্ট চয়েস দেশ সেরা কোচ মোহাম্মদ সালাউদ্দিন। টি-20 বিশ্বকাপের পর জাতীয় দল দেশে ফেরার এক সপ্তাহ পার না হতেই বিসিবি পরিচালক পর্ষদের সভা। আগামী 2 জুলাই দুপুরে বোর্ডের সভায় বসবেন বিসিবি পরিচালকরা। এইটুকু শুনেই হয়তো ভাবছেন এটা কোন জরুরি বা বিশেষ সভা। বিশ্বকাপে কাঙ্ক্ষিত ও প্রত্যাশিত পারফরমেন্স ও ফল না হওয়ায় বুঝি জরুরি বোর্ড সভা ডাকা হয়েছে। এদিকে খোঁজ নিয়ে জানা গেছে মঙ্গলবারের ওই সভায় জাতীয় দলের কোচ নিয়ে কথা উঠবে। বেশ কয়েকজন পরিচালকের সাথে কথা বলে জানা গেছে তারা জাতীয় দলের কোচিং স্টাফ তথা টিম ম্যানেজমেন্টের পারফরমেন্সে যার পরনায় নাখোশ। ভেতরের খবর, পরিচালকদের বড় অংশ চান জাতীয় দলের টিম ম্যানেজমেন্টকে সরাসরি জিজ্ঞাসাবাদ করতে। তাদের দাবি 2 জুলাইয়ের বোর্ড সভায় হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে আর অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে উপস্থিত রেখে তাদের মুখ থেকে জাতীয় দলের সামগ্রিক পারফরমেন্স ও ফলাফল নিয়ে বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ শোনা উচিত। তাতে করে অনেক বিষয় পরিষ্কার হতো। বোর্ড পরিচালকরাও তাদের নানা বিষয়ে জিজ্ঞাসা করতে পারতেন। জানা গেছে পরিচালকদের একটা বড় অংশ জাতীয় দলের ভিনদেশি কোচিং স্টাফ সম্পর্কে ভেবে চিনতে নতুন সিদ্ধান্ত নেবার দাবিতে সোচ্চার। তাদের সোজা কথা, এটা প্রমাণিত যে হাজার হাজার ডলার বেতন দিয়ে বিদেশি কোচ রেখে কাঙ্ক্ষিত উন্নতি হয়নি। কোটি কোটি টাকা বেতন নিয়ে ওই সব বিদেশি কোচরা আসলে জাতীয় দলকে কি দিচ্ছেন, তাদের কাজ কতটা সন্তোষজনক, তা থেকে ক্রিকেটারদের কেমন উন্নতি হয়েছে, এসব বিষয়ে নজরদারি এবং খবরদারিও কম। কাজেই 2 জুলাইয়ের বোর্ড সভায় জাতীয় দলের কোচিং স্টাফদের ব্যাপারে একটা পাকাপোক্ত সিদ্ধান্ত নেয়ার জোর তাগিদ বোর্ড পরিচালকদের। ভেতরের খবর, শুধু বিদেশি কোচিং স্টাফদের কাজকর্মের ঢালাও পর্যালোচনায় শুধু নয়, বিদেশি কোচের বদলে দেশি কোচ নিয়োগের দাবি ওঠারও সম্ভাবনা প্রবল। বোর্ডের একাংশ কায়মনোবাক্যে চায় বাংলাদেশের কোনো প্রতিষ্ঠিত কোচকে জাতীয় দল পরিচালনার দায়িত্ব নেওয়া হোক। পছন্দের তালিকায় খালেদ মাহমুদ সুজন এবং মোহাম্মদ সালাউদ্দিনের নাম শোনা যাচ্ছে। তাদের যে কোনো একজনের হাতে অন্তত 2 বছরের জন্য জাতীয় দল পরিচালনার সমুদয় দায়িত্ব অর্পণের দাবিতে সোচ্চার পরিচালকরা। তাদের মনের কথা, বাংলাদেশের কোচরা আজকাল বিপিএল এ হেড কোচের দায়িত্ব পালন করেন এবং তাদের অধীনে অনেক অনেক বড় ও বিশ্বমানের তারকারাও খেলে যান। এছাড়া ঢাকা প্রিমিয়ার লিগে দেশি কোচদের অধীনে দেশের সব নামী ও প্রতিষ্ঠিত ক্রিকেটার অংশ নেন। কাজে তাদের কাউকে দায়িত্ব দিয়ে দেখা যাক। এদিকে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে ব্যক্তিগত কারণে খালেদ মাহমুদ সুজন জাতীয় দলের দায়িত্ব নিতে আগ্রহী নন। তবে আরো প্রবল ইচ্ছে দেশের অপর কোনো প্রতিষ্ঠিত ও নামী কোচ দায়িত্ব নিক জাতীয় দলের। খোঁজ নিয়ে জানা গেছে খালেদ মাহমুদ সুজনের ফার্স্ট চয়েস মোহাম্মদ সালাউদ্দিন। তাকে 2 বছরের জন্য জাতীয় দলের দায়িত্ব দিলে কোনো আপত্তি নেই পরিচালক ও আবাহনীর কোচ সুজনের। একটা সময় বোর্ড কর্তাদের মুখেই শোনা যেত দেশি কোচরা জাতীয় দল হ্যান্ডেল করতে পারবেন না। হাওয়া পাল্টেছে। এখন বোর্ডের শীর্ষ কর্তাদের কারো কারো ইচ্ছে দেশি কোচরাই দায়িত্ব নিক জাতীয় দলের, তাদের হাতেই পরিচালিত হোক জাতীয় দল। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন পরিচালকের কথা। আমরা তো বিদেশি কোচদের দেখছি তারা কি পারেন, তাদের দৌড় কত দূর তাও জানা হয়ে গেছে। এখন 2 বছরের জন্য যদি সালাউদ্দিনের মতো কোচের হাতে জাতীয় দল দেয়া হয় তাতে ক্ষতি কি? স্থানীয় কোচদের তার হাতেই 2 বছরের জন্য চলুক জাতীয় দল। দেখা যাক বিদেশিদের সাথে দেশি কোচদের কোচিং এর মানের ফারাক কতটা।
বিশ্বকাপ নিয়ে পুরো দেশবাসীর মতোই হতাশ বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অন্তত অপারেশন চেয়ারম্যান জালাল ইউনুস এর বক্তব্য সেটাই বলছে। সেই হতাশা থেকে সামগ্রিকভাবে আগামী দিনগুলোর জন্য কি মানচিত্র রাখতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এখন সেটাই আলোচিত বিষয়। মূলত চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে বাংলাদেশের ক্রিকেট বোর্ডকে। সেই জায়গাটাতে তামিম ইকবাল খান এর ফেরার ব্যাপারটাও বড় একটা ইস্যু হতে পারে সাম্প্রতিক সময়ে। বাংলাদেশ দল চ্যাম্পিয়ন ট্রফি খেলবে পাকিস্তানে। বোর্ড হয়তোবা চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত হাতুড়ি সিংহকে রাখতে চায়, তবে 2 তারিখের বোর্ড মিটিং এর পরে বদলে যেতে পারে অনেক কিছুই। পরিবর্তন থেকে শুরু করে অনেক নতুন নতুন সিদ্ধান্ত, আসলেই অবাক হওয়ার মতো কোনো কিছু থাকবে না। সেই প্রশ্ন এখন সবার মাথায় ঘুরপাক খাচ্ছে। নিশ্চয়ই শিরোনামের ওই কথাটার মতোই অনেকেই চিন্তা করছেন তামিম ইকবাল খানকে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তিনি কি আবার ফিরতে চলেছেন। তবে ক্রিকেট বোর্ড আসলে এক্ষেত্রে কি ভাবছে, তামিম ইকবাল কি ভাবছে, সেটাও একটা বিষয়। একমত তাদের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে, সেটা বাইরে আসেনি এখনো। 2 তারিখের বোর্ড মিটিং এরপরে আসলে সবকিছু আনা যাবে। তবে আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, তামিমের একটু কঠিন, কারণ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশের 50 ওভারের তেমন একটা সিরিজ নাই। ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ ওয়ানডে সিরিজ রয়েছে, সাউথ আফ্রিকার একটা সিরিজ হওয়ার কথা রয়েছে। এছাড়া বাংলাদেশ দল কিন্তু ওয়ানডেতে নিজেদের প্রস্তুতি নেওয়ার মতো আর কোনো সিরিজ খুঁজে পাচ্ছে না। তাই এই সিরিজগুলোতে যদি তামিম ইকবাল খান ফিরতে পারেন, আর আগে তামিমের একটা ব্যাপার রয়েছে, দলের সঙ্গে ক্যাম্পে যোগ দেওয়ার একটা ব্যাপার রয়েছে, সেই জায়গাগুলোতে যদি তিনি ফিরে আসতে পারেন বা তিনি ফিরে আসেন, সেক্ষেত্রে খেলার একটা সম্ভাবনা থাকবে। তাছাড়া সরাসরি চ্যাম্পিয়ন্স লিগে তামিম ইকবাল খেলবেন এ ধরনের আসলে কোনো সম্ভাবনা খুব একটা নেই বলেই চলে। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে 2011 সালের পর প্রথম কোনো আইসিসি ট্রফি জিতেছে ভারত। তাছাড়া দীর্ঘদিন দলের সঙ্গে থাকা রোহিত শর্মা ও বিরাট কোহলি ক্যারিয়ারের শেষ দিকে এসে একটি আইসিসি ট্রফি জয়ের জন্য দারুণভাবে মুখিয়েছিলেন। অবশেষে দলের স্বপ্ন পূরণের সঙ্গে নিজেদের স্বপ্ন পূরণ করলেন তারা। গেল বছর ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপে অপরাজিত থেকে ফাইনালে উঠলেও অস্ট্রেলিয়ার কাছে হেরে হৃদয় ভেঙেছে ভারতের। গতকাল শনিবার সেই ক্ষত শুকিয়েছে রোহিত কোহলিদের। 13 বছর পর শিরোপা জিতে উচ্ছ্বাসে ভাসছেন দলের ক্রিকেটাররা। বিশ্ব জয় করায় ভারতীয় দলকে $2.45 মিলিয়ন মার্কিন ডলারের প্রাইজ মানি দিয়েছে আইসিসি, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ 28 কোটি 75 লাখ টাকারও বেশি। এবার রোহিত কোহলিদের জন্য বড় অঙ্কের অর্থ পুরস্কার ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তাদের জন্য 125 কোটি ভারতীয় রুপির প্রাইজ মানি ঘোষণা করেছে বোর্ড সেক্রেটারি জয় শাহ, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ 176 কোটি টাকা। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে এই ঘোষণা দেন তিনি। পোস্টে জয় শাহ লেখেন, আইসিসি পুরুষ টি20 বিশ্বকাপ 2024 জেতার জন্য ভারতীয় দলের জন্য 125 কোটি রুপির পুরস্কার ঘোষণা করতে পেরে আমি আনন্দিত। দলটি পুরো টুর্নামেন্টে জুড়ে ব্যতিক্রমী প্রতিভা, সংকল্প এবং খেলা প্রদর্শন করেছে। এই অসামান্য কৃতিত্বের জন্য সব খেলোয়াড়, কোচ এবং সহায়ক কর্মীদের অভিনন্দন। 2007 সালে টি20 বিশ্বকাপের প্রথম আসরে শিরোপা জিতেছিল ভারত। এবার দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের স্বাদ পেল তারা। এই বিশ্বকাপ জিতে বিরল এক রেকর্ড করেছে রোহিতরা, অপরাজিত থেকে শিরোপা জিতেছে। এর আগে আর কোনো দল অপরাজিত থেকে টি20 বিশ্বকাপের শিরোপা জিততে পারেনি। সদ্য সমাপ্ত টি20 বিশ্বকাপে সেরা পারফর্মারদের নিয়ে সেরা একাদশ ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। একাদশে জায়গা পাওয়া ক্রিকেটারদের মধ্যে 6 জনই ভারতীয়, আর 3 জন জায়গা পেয়েছেন আফগানিস্তান থেকে। আইসিসি ঘোষিত একাদশে ওপেনিং জুটিতে রাখা হয়েছে ভারতের অধিনায়ক রোহিত শর্মা ও আফগানিস্তানের ব্যাটার রহমানুল্লাহ গুরবাজকে। এবারে বিশ্বকাপে 257 রান করে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন রোহিত, আর 281 রান করে আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন গুরবাজ।
এরপর আছেন ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান, পুরো টুর্নামেন্টে 228 রান করেছেন তিনি। তারপরের অবস্থান ভারতীয় মিডল অর্ডার সূর্যকুমার যাদবের 2 হাফ সেঞ্চুরির ইনিংসের সঙ্গে তিনি করেছেন 199 রান। অলরাউন্ডিং ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন একমাত্র অস্ট্রেলিয়ান মার্কাস স্টয়নিস, ভারতের হার্দিক পান্ডিয়া এবং অক্ষর প্যাটেল ও আফগানিস্তানের রশিদ খান। বোলার ক্যাটাগরিতে একাদশে আছেন ভারতের চ্যাম্পিয়ন হওয়ার নায়ক পেসার জাসপ্রীত বুমরা, তার সঙ্গে আছেন আরেক ভারতীয় পেসার অর্শদীপ সিং। এই বিশ্বকাপে যৌথভাবে সর্বোচ্চ 8 ম্যাচে 17 উইকেট শিকার করেছেন এই বাঁহাতে। অর্শদীপের সমান উইকেট নিয়ে আইসিসির একাদশে জায়গা করে নিয়েছেন আফগানিস্তানের ফজল হক ফারুকী। দর্শক, যাবার আগে জানিয়ে দিব শিরোনামগুলো আরো একবার। বিদেশি বাদ দিয়ে দেশি কোচের দাবিতে সোচ্চার বোর্ড পরিচালকরা, ফার্স্ট চয়েস দেশ সেরা কোচ মোহাম্মদ সালাউদ্দিন। ব্রেকিং নিউজ, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ফিরছেন তামিম। রোহিত কোহলিদের বড় অঙ্কের অর্থ পুরস্কার দিল বিসিসিআই। টি-20 বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল আইসিসি। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।